ভিডিওটা স্টার্ট করতে গিয়ে যে আমি কতবার কাটলাম আর কতবার যে শুরু করতে গেলাম, মানে ভাবার বাইরে। তো আমি এই ধরনের ভিডিও করি না, যখনই ভিডিও করি জাস্ট ছেড়ে দিই। যদি জোড়াতাপটি দিতে হয়, যদি কেটে কেটে করি, তাহলে জিনিসটাকে মানে জোড়াতাপটি দিয়ে ছেড়ে দিই। একটু এডিটিং করা শিখেছি, এখন ওটাকেও তো এডিটিং বলে না, শিখেছি। নাহলে অনর্গল আমি বলে গিয়ে সেটাকে আমি ছেড়ে দিই, এরকম ব্যাপার। তো যাই হোক, আমার বক্তব্যটা শোনা সবচেয়ে বেশি জরুরি। আর আমার আমি তোমাদের কাছ থেকে কিছু মানে কমেন্ট পাবো, সেটা সেটা মানে কথোপকথন হবে আমাদের মধ্যে, সেটা শোনা বেশি জরুরি। কারণ ভুল আমারও থাকতে পারে, ভুল যদি থাকে তাহলে সেটাকে আমি শুধরে নেব বা শুধরে দেওয়ার চেষ্টা করব। তো আমার বক্তব্য হলো যে গতকাল আমি শিডিউল করেছিলাম একটি পোস্ট, লাস্ট পোস্ট, যেটা দেখছি প্রচুর মানুষ এনগেজ হচ্ছেন ওখানে, তাদের বক্তব্য রাখছেন। আমি কাকে নিয়ে, আমি ব্যক্তিগত কাউকে হার্ট করতে চাই না, বা ব্যক্তিগতভাবে আমি কাউকে নিয়ে কখনো কথা বলি না। যারা আমাকে প্রথম থেকে চেনেন, আমি কাউকে হার্ট করি না। আমি আমার মত প্রকাশ করি। যেটা খারাপ লাগা থাকে, কিছু সমাজের ভালো চাওয়া বলুন, মন্দ তো কেউ চাইতে পারে না, মন্দ করে ফেলে মানুষ ভুলবশত, বা ইচ্ছাকৃত মানুষ করছে বা করে ফেলছে ইচ্ছাকৃত বলে। আর নিজেকে সেই বিষয়ে হার্ট করব না, কারণ সবসময় শুনে এসেছি ইচ্ছাকৃত মানুষ ভুল করে না, এই বাক্যটাই শুনে এসেছি। তো যাই হোক, ভুল আমারও তো হতে পারে, আমিও মানুষ। যদি কিছু ভুল হয়ে থাকে, আজকে যখন 2টোর সময়, যেটা আসল কথায় আসি, 2টোর সময় শিডিউল করে রেখেছিলাম, গতকালকে লিখে 2টোর সময় শিডিউল করে রেখেছিলাম। শুধু ভাবছি সকাল থেকে যে আমি পোস্টটা আপলোড হওয়া অবধি অপেক্ষা করে তারপরে কি ওটাকে ডিলিট করব না কিছু করব, কিন্তু না, দেখলাম থাক না, থেকে যাক। কারণ এই বিষয়ে আমার ভেতরের কিছু কথা আছে, আমি সেগুলো তাহলে শেয়ার করতে পারবো, নাহলে মানুষ রিলেট করতে পারবে না যে আমি কোন বিষয়ে কথা বলছি। সুস্মিতাকে নিয়ে, সুস্মিতার পরিচয়, ও একজন অভিনেত্রী। এবং সুস্মিতা যতদিন সব্যসাচীর কাছে ছিল, এটা বলা বাহুল্য, বা শায়কের বৌদি হিসাবে যতদিন ছিল, ততদিন দেখেছি ওদের কেমিস্ট্রিগুলো মনে হয়েছিল কি জেনুইন। কিন্তু সব কিছু যে লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে আবদ্ধ, নিজেদের সত্তাকে জোর করে লুকিয়ে রেখে, সেটা আমি বুঝতে পারিনি। ততদিন আমার খুব ভালো লেগেছিল। কারো ব্যক্তিগতভাবে হার্ট করার চেষ্টা করি না, বা কে কতগুলো, আমার লেখার কারণ হলো একটা অন্য পর্যায়ে গিয়ে মাত্রাহীনভাবে দুঃখ পেয়েছি বলে, পাচ্ছি দুঃখ, দুঃখটা প্রকাশ করার জন্যই, বা সমাজের কিছু ভালো বার্তা দেওয়ার জন্যই আমি এই পোস্টটা করেছি। কাউকে নিয়ে দুজন মানুষ বলেছেন, দুজন মানুষ বলেছেন, একজন মানুষ বলেছেন সে তো তার নিউ হাজব্যান্ডের সাথে গেছে। হতেই পারে, কেন সে পরের সাথে যাবে? নিউ হাজব্যান্ডের সাথে যাক, আর তার হাজব্যান্ডের সাথে যাক, তা সেটাও বলবো না সে তার নিউ হাজব্যান্ড বা ওল্ড হাজব্যান্ড, এগুলো আমাদের বলার রাইট নেই। আবার একজন বলেছে, অন্যকে নিয়ে মাথা ঘামানোর এত কেন? সেই তুমি বা কেন পোস্টটার মধ্যে কোশ্চেন মার্ক রেখে গেলে একটা, তোমাকে বলার জন্য। তোমার প্রোফাইলে গিয়ে দেখলাম তুমি যথেষ্ট শিক্ষিত। শিক্ষার অধিক এরকম হয়ে যাওয়া উচিত নয় মানুষের, যে নিজের মনুষ্যত্ব, বিবেক সবকিছু বিসর্জন দেবে। সে 5টা বিয়ে করুক, 10টা বিয়ে করুক, যার যার ব্যাপার। আমির খানও তো করছে, তাকে নিয়েও তো চর্চা হচ্ছে, তার কি এসে যাচ্ছে না তো। তো আমার গিয়ে কোথাও মনে হলো যে, যে মেয়েটি প্রত্যেকের ইমোশন নিয়েও খেলেছে। আমি সব্যসাচী, ওর যে এক্স হাজব্যান্ড ছিলেন, তাকে কিছুক্ষণের জন্য হলেও ভুল বুঝেছিলাম, হয়তো হতে পারে। তোমার সাথে, তুমি ভালো ছেলে বা আমি ভালো মেয়ে বলে তোমার সাথে আমার মতের মিল খাবে তা কিন্তু নয়। এবং কেউ মাথার দিব্যি দিয়ে রাখেনি যে তোমার সাথেই আমার সারা জীবনটা থেকে যেতে হবে। মতবিরোধ হলে, মতের পার্থক্য হলে তুমি স্টে করতে পারো, দেখতে পারো যে সে শুধায় কিনা, বা অপোজিট তোমার পার্টনার শুধরে যায় কিনা। কারণ বিয়েটা তো হট করে করলাম আর হট করে ছেড়ে দিলাম সেটা তো নয়। মানুষ তো আজকাল 2 বছরও এক্সিস্ট করছে না মানুষের বিয়ে, 1 বছরও মানুষ এক্সিস্ট করছে না মানুষের বিয়ে, এরকম ব্যাপার। তো সে আগেও চলে গেছে কোথাও গিয়ে সব্যসাচী ভালো অ্যাঙ্কার, ওর যে শিক্ষাগত যোগ্যতা আছে, আমার তো নেই, অন্তত তোমাদের অনেকেরই আছে, আমার নেই। ওর বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ, ওর গান, তো সবকিছুই একটা অন্যরকম টাচ ফেলে যায়। তো ও হয়তো ভুলবশত ওই মেয়েটিকে চুজ করে ফেলেছে এবং সে বিয়ে করে ফেলেছে, এবং ওর জন্য ওই ছেলেটি উপযুক্ত না, কোনো একটা ভালোবাসার খাতিরে হয়তো সে বিয়েটা করেছে। সেই সব আমি বিষয়ে যাচ্ছি না বা বলছি, সেটা অনেকেই লিখেছে যে কি করে হয়, হ্যাঁ ও ভালো না, ও ভালো খারাপ, আমি এতদিন আমি সময় দিয়েছি নিজেকে বোঝানোর যে ও সত্যি ভালো কি খারাপ। কিন্তু বলে না, মানুষের মুখোশ একদিন খুলে যাবেই যাবে। আমাকে যে 3 বছর 4 বছর ধরে ফেসবুকে চিনছে, দেখবে তুমি তোমার মুখোশটা একদিন প্রকাশ করতে বাধ্য। তুমি কখন যে বেরিয়ে যাবে মিথ্যেটা, সেই মিথ্যেটা তুমি কিছুতেই ঢাকতে পারবে না। যতদিন পারবে ঢেকে চেপে রেখে মানুষকে দেখানোর চেষ্টা করবে আমি মহান, এটা মানুষের ধর্ম। মানুষ বিবেক দিয়ে কখনো চিন্তা করে না, এক মুহূর্ত বসে না যে
সারাদিনে মানুষের একবার বসা উচিত যে আমি কি ভুল করছি, কি আমি কি ঠিক করছি, সেই বিষয়ে মানুষকে নিজেকে দেখার জন্য অন্তত একবার স্থির হয়ে বসা উচিত, অন্তত আধ ঘন্টার জন্য। কিন্তু মানুষ তো অধিকাংশ মানুষ তা করে না, বয়স হয়ে গেলেও মানুষ সেটা করে না। যাই হোক, সেটা হয়তো ওর মানসিকতায় আসেনি, কিন্তু আমার বক্তব্য হলো যে মেয়েটি মানুষের ইমোশনকে নিয়ে এত খেললো, এত আবেগঘন মুহূর্তের কথা সে বলল, মা না হতে পারাটা তার কতটা যন্ত্রণা, কতটা কষ্টের, এবং একটা ওরকম ভালো ছেলেকে সে দাগিয়ে দিল ওরকমভাবে। আমি এটা স্বীকার করছি, আমি মন থেকে স্বীকার করছি, এভাবে কখনো দাগিয়ে দেওয়াটা বোধহয় না কোনো মানুষের উচিত। একে অপরের প্রতি ডিভোর্স হোক, সব কিছু হোক, সেটাকে সম্মান রেখে। ডিভোর্স তো হতেই পারে, মনের মিল থাকবে, সেটা হবে, সেটা আশা করা যায় না। ভাই বোনের সাথেই হয় না তো অন্য রক্তের সম্পর্কে মানুষের এক একজনের এক এক রকম ডিসিশন থাকতেই পারে। তাই বলে এটা নয়, তুমি যে বাচ্চাটিকে জন্ম দেওয়ার জন্য, তুমি মা হওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলে, সেই উদ্গ্রীব চিন্তা ভাবনাকে তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, তো সেই পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার জন্য তুমি অন্যকে দাগিয়ে দিয়ে তুমি চলে গেলে। এটা অনেক ছেলের ক্ষেত্রে হয়। দেখুন, ভালো মেয়েও যেরকম আছে, ভালো ছেলেও তো সেরকম আছে, কিন্তু ছেলেরা, ভালো ছেলেরা এইভাবে ভোগে। এটাই আমার বার্তা দেওয়ার, যে কখনো না ভেবে, না চিন্তা করে এই যে খারাপ মনোভাবানা। হ্যাঁ, সব্যসাচী ওর জন্য হয়তো ঠিকই ছিল না, একদমই ঠিক ছিল না। ওর মতো মেয়ের জন্য অনেক পুরুষই হয়তো ঠিক নয়। আমার মনে হয় সে 1.5 মাসের শিশুকে রেখে সে কি করে বাইরে দীঘায় রাত কাটাতে পারে, সে বর্তমান হাজবেন্ডের সাথেই হোক আর যার সাথেই হোক, কি করে রাত কাটাতে পারে 1.5 মাসের শিশুকে রেখে, যার দুধ ছাড়ার কথা না, যে যেখানে অফিস আদালত সরকারি বেসরকারি সব জায়গাতে দেখবেন 6 মাসের একটা ইন্টারভাল দেয়, একটা ছুটি দেয়, বিরতি দেয়, যে কেন, মায়ের সাথে যাতে বাচ্চার অ্যাটাচমেন্টটা যা 6 মাস মতন আলাদা করতে না পারে। এটা বিদেশেও, বিদেশের মানুষরাও এরকমভাবে চিন্তা করবে তো ভাবতেই পারে না। ওদের চিন্তা ভাবনা তো আরও উন্নত আমাদের দেশের থেকে, এটা বলা বাহুল্য। আমি দেখেছি, আমি অনেক ভিডিওতে দেখেছি, বাচ্চার 1 বছর হয়ে গেছে, মা ওয়ার্ক ফ্রম হোম। কেন? মায়ের প্রয়োজন বাচ্চাটিকে, বা মায়ের যে গন্ধটা, মায়ের যে মায়ের যে বাচ্চার সাথে হৃদ্রতা, সেটা তৈরি হয় ওই বাচ্চা থেকে। দেখবেন জন্মের পর অনেক সময় মায়ের বুকের ওপরে বাচ্চাটিকে দিয়ে দেয় উল্টে। এটা হার্টের সাথে হার্ট কানেক্টেড হওয়ার জন্য। এখন তো ইদানিং দেখছি এরকম, আগে এরকম হতো কিনা জানি না, হয় না হয়তো। তো যাই হোক, যে কোনো একটি মেয়ে যদি, আমি হয়তো সময় নিয়ে ফেলেছিলাম ওকে বুঝতে, ওকে ইদানিং আমি দেখতাম না, কারণ ওর অ্যাটিটিউড, ওর চিন্তা ভাবনা আমার গতি প্রকৃতির সাথে একদমই মিল খায় না। সেখানে সব্যসাচী ওকে বিয়ে করেছে, কোনো ভালো লাগার চিন্তা ভাবনাতে বিয়ে করেছে। ও যে পরবর্তী স্টেপটা, সব্যসাচীর পরবর্তী স্টেপটা যে নিয়েছে, যে ও আরেকজনকে বিয়ে করবে বা তার বাবা হবে, বা তার জন্য যে ও মিথ্যে কথাগুলো সব্যসাচী সম্পর্কে বলেছে, সেগুলোকে আমি মেনে নিতে পারছি না। তার জন্যই আজকে আমার ভিডিও। এই করে অনেক ছেলেরা ভুগে ফেলে যে এই ধরনের মেয়ের জন্য। তো ওর অনেক কপাল ভালো মেয়েটির, সুস্মিতার, যে 5 জনকে 4 জনকে ছেড়েছে, তারা কেউ কিন্তু মুখে ব্যক্ত করেনি। আমার সব্যসাচীর উপর একটাই একটু ক্ষোভ লেগেছিল, যে ওর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ও যখন সোশ্যাল মিডিয়াতে কয়েকটি কথা লিখেছিল, যে আমি ভাবলাম কেন, ওর মতন ছেলেকে তো মানায় না এগুলো, না, এরা কাদা চোরাচুরি করছে করুক। সায়কের ওই একটি বাক্যে, যে তোর এটা যেন শেষ বিয়ে হয়, এটার পরেই তো এই তোলপাটটা, নালে তো কেউ জানতো না, আর আমাদের জানার কথাও না, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের জানার কথাও না। কিন্তু আমার সন্তানটাকে নিয়ে কনসার্ন, ভীষণভাবে আমি ব্যক্তিগতভাবে হার্ট হয়েছি, যে ওই রকম 1.5 মাসের বাচ্চাকে ফেলে রেখে একজন মা কি করে দীঘায় ভ্রমণে যান এবং রাত কাটান এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন, নির্দ্বিধায় আড্ডা দেন, যে কিনা মা হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, এবং মা হওয়ার জন্য বারবার সোশ্যাল মিডিয়াকে তাকে বোঝাতে হয়েছে আমি কত ভালো, দেখো আমার মা হওয়া নিয়ে আগের পরিবার অনেক বাধা দিয়েছে, সেই বাধা বিপত্তি আমি কাটিয়ে আমি আজকে এই স্ট্রাগলে এসেছি। মেনে নিত মানুষ, মেনে নিত, কিন্তু তুমি 1.5 মাসের বাচ্চাকে রেখে। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম। আমি আমার একটা ভুল ছিল জাজমেন্টে কোথাও। দূর থেকে দেখলে মানুষকে না কিছু বোঝা যায় না, যে ভেতরে কি চলছে মানুষটাকে নিয়ে। মানুষটা দেখবে যখন তোমার প্রোফাইলে থাকবে, দীর্ঘদিন দেখতে দেখতে তাকে ঘাটতে ঘাটতে তার মুখোশটা একদিন বেরিয়ে যাবে, এবং সে তোমাকে কিছু না কিছু সত্যি একটা ইঙ্গিত দিয়ে দেবে, যে তার ক্যারেক্টার অনুযায়ী যে তুমি কি। এবং তাদের ব্যক্তিগত রসায়ন, ব্যক্তিগত ব্যাপারগুলোকে এমন খোলা বাজারি মতন করে ফেলেছিল, যে খোলা বাজারি জিনিসগুলো আমরাও ভিক্ষুক, হয়তো আমরাও দেখতে পছন্দ করেছি, সেগুলো এনজয় করেছি, নাহলে ওদের থেকে শেখার মতন কিছু নেই, কিচ্ছু নেই। আজকে বিজনেস ওমেন পরিচয় দিচ্ছে, সেটা তার হাজবেন্ডের ওপরে দাঁড়িয়ে থেকে
ওই বিল্ডিংটা, ও শক্ত কাঠামোটা পেয়েছে এবং সে করছে, কিন্তু ওর অ্যাটিটিউড, ওর চিন্তা ভাবনা, ওর ভেতরকার গভীরতা, ওর মানসিকতা এখন পুরো মানুষ জগতে মোটামুটি মানুষ বুঝে গেছে। কিন্তু তাকে দেখতে পছন্দ করছে, তার ভিউজ ফলোয়ার পছন্দ করছে মানুষ তাকে দেখতে। তাই বলছি, আমাদের যদি আমাদেরকে ভালো রাখতে হয়, আমাদেরকে যদি, জানো তো, আমি আজকে এটা দেখছি, আমি তাকে লাইক কমেন্ট করছি, মানে আমার আমার দিক থেকে যারা লিঙ্ক আছে তারাও কিন্তু অ্যালগোরিদম তাদেরকেও শো করাবে। আমি চাই না ওরকম মেয়ে, ওই ধরনের মানসিকতার মেয়ে আমার দ্বারা অন্য কেউ এফেক্টেড হোক, আমি সেটা চাই না। আমি ওকে সোজা ব্লক করে দিয়েছি। ব্লক করাটাই শ্রেয় মনে করেছি, কারণ ওকে দেখলে আমার ক্ষোভ বেড়ে যাবে, মানে বিভৎস একটা কিছু নিজের প্রতি নিজের একটা রিয়াকশান হতে পারে, সেই রিয়াকশান যাতে আমার না হয় তার জন্য আমি ওকে ব্লক করেছি। এবং ওর প্রতি আর এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আজকে দুপুরেই ভাবছিলাম যে পোস্টটাকে আমি ডিলিট করে দিই, কেননা মানুষ আমাকে কিভাবে নেবে আমি জানি না, মানুষ অনেক কথা বলবে, কিন্তু অধিকাংশ মানুষ ওকেই ধিক্কার জানিয়েছে, ধিক্কার জানানো উচিত। এবং যারা আমার হয়তো ফ্রেন্ডে নেইও তারাও প্রচুর মানুষ কমেন্ট করেছে, ওকে প্রচুর মানুষ দেখে, কারণ ওকে ফলো করার মতন কিছু নেই। ফলো করতে হলে তাদের ফলো করো যাদের থেকে তুমি শিখতে পারবে, যাদের সাথে তোমার মনের অ্যাটাচমেন্ট বাড়বে, ভালো হবে, তুমি তাদেরকে ফলো করো, আমি এটা বলবো। এটাই ব্যাপার, ফলো করা। আর ফলো করো আর যাই করো, যেন একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। কোনো কিছুই বন্ধুত্ব যেন কার্পণ্যতা না থাকে, যে ওকে আমি ফলো করলাম, ওকে দুটো কথা লিখে দিয়ে আসলাম, বা ও কেন আমাকে ফলো করছে না, সেটা নয়। বন্ধুত্ব গড়ে উঠুক, বন্ধুত্বটা গড়ে ওঠা খুব দরকার, যেটা সোশ্যাল মিডিয়ায় এখন একদম নেই, সবাই যে যার তালে আছে। তো যাই হোক, বন্ধুত্ব গড়ে উঠুক, বন্ধুত্ব ভালোভাবে গড়ে উঠুক। তোমার কাছ থেকেও আমার কিছু পাওয়ার আছে, আমার কাছ থেকেও হয়তো বা কিছু পাওয়ার আছে তোমার, মানে পাওয়ার বলতে কি, শেখার আছে, শেখাটাই তো বড় কথা। আমি যেটা না জানি তুমি আমাকে শিখিয়ে দিয়ে যেতে পারো, তোমার একটা লেখা দেখে আমি শিখতে পারি, বা আমার একটা লেখা দেখে তুমিও কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারো, এটাই হলো ব্যাপার। আর তারপরে যখন কমেন্ট সেকশনে কথোপকথন হয়, সেটার মানে মার্জিতভাবে লিখে সেটাকে আমাকে কমপ্লিট বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার, এবং তোমাকেও আমার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আছে। তো যাই হোক, এগুলোই ব্যাপার। তো চলুক এইভাবেই। আমি আর কারোর ব্যক্তিগত জীবন নিয়ে হয়তো এইভাবে কোনো পোস্ট করবো না, বা করিনি। আমাকে যারা চেনো আমাকে ভুল বুঝো না, মানে ভালো লাগে না, আমি করি না এরকম, কিন্তু বাধ্য হয়ে মনে হলো যে আমার এই ইনফরমেশনগুলো পেলে মানুষ হয়তো 10 জনের মধ্যে একজনও হয়তো মানে ভেতরের থেকে ভাবতে শুরু করবে, বা ভেতর থেকে জাগরণ তার হবে। তো এদের থেকে নেবারও কিছু নেই, এদেরকে দেবারও কিছু নেই, ওদের নেবার আছে, ওদের নেবার আছে। তো যা খুশি তাই ওরা করুক। আর এই আর কি, এটাই বলার ছিল। তো কমেন্ট সেকশনে জানিও তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার সাথে কথা বলে যদি আমাকে ভালো লেগে থাকে, অবশ্যই সেটাও জানিও।